আসসালামু আলাইকুম দর্শক। গত 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম। পোস্টটা ছিল এমন যে কারো কাছে জি5 রুই মাছের পোনা আছে কিনা। তো এই পোস্টটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন যে আসলে জি5 রুই মাছের পোনা এখন পর্যন্ত মার্কেটে আসেনি চাষি পর্যায়ে। আবার অনেকেই মানে বলছে যে আমার কাছে পোনা আছে। আবার অনেকেই অনেক ধরনের ঠাট্টা মশকরা করেছে। আসলে যার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে। আসলে এটার পোস্ট করার উদ্দেশ্যটা কি, আমি কেন এমন ধরনের পোস্ট করলাম, তো সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে আমরা যেহেতু বাংলা মাছ চাষ করি, আহ, অন্য মাছ সম্পর্কে আমাদের খুব ধারণা কম, বাংলা মাছ সম্পর্কে আমাদের ধারণা বেশি। তো বর্তমানে বাংলা মাছের মধ্যে রুই মাছের দুইটা জাত নিয়ে অনেক বেশি আলোচনা হয়। এক ধরুন পদ্মার মাছ এবং আরেকটা জি3। অন্যান্য হেসারি মাছ যে ভালো না তা না, অবশ্যই ভালো। যে পোনার মা মাছ ভালো হবে সেই পোনারটা অবশ্যই ভালো হবে। তো হেসারিতে যারা ভালো জাতের, দেশীয় জাতেরই ভালো মাছ দিয়ে, ভালো ব্রুড দিয়ে রেণু সংগ্রহ করতেছে, সেই সমস্ত মাছগুলি অবশ্যই ভালো হচ্ছে। কিন্তু সবচাইতে বেশি আলোচনায় আছে পদ্মার রুই মাছ এবং জি3 রুই মাছ। কারণ পদ্মার রুই মাছটা অনেকেই অনেকভাবে, অনেক দামে হোক আর যেভাবে হোক চাষির কাছে অনেকে অনেকভাবে বিক্রি করতেছে, এবং জি3ও অনেকে অনেকভাবে প্রতারণার মাধ্যমে চাষির কাছে বিক্রি করতেছে। তো অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে ভাই, জি3 এবং পদ্মা এটার মধ্যে কোনটার গ্রোথ বেশি এবং কোনটা চাষ করলে আমরা লাভবান হব বা কোনটা ভালো। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর জন্যই আমি আগে একটা পোস্ট করেছিলাম যে কারো কাছে জি5 রুই মাছের পোনা আছে কিনা। আর জি5টা কি যদি জানতে চান তাহলে দেখুন, জি3রা ওয়ার্ল্ড ফিশের একটা মানে আবিষ্কার। ওয়ার্ল্ড ফিশ বিভিন্ন, আর ওয়ার্ল্ড ফিশটা হলো আমেরিকান একটা সংস্থা, এনজিও। এটা আমেরিকান সংস্থা। তারা গবেষণা করে জি3টা আবিষ্কার করেছে এবং তারা গবেষণা চালাচ্ছে। সামনে জি5 আসবে। হ্যাঁ, এখনো জি5 বাজারে আসেনি, সামনে আসবে হয়তো ইনশাল্লাহ। আর এই যেটা জি5, এটারই আরেকটা হলো সুবর্ণ রুই নামে পরিচিত। ওয়ার্ল্ড ফিস্ট এটা গবেষণা করেছে যেটা, সেটা আসলে জি3 নামে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা গবেষণা করতেছে তারাও একই পদ্ধতিতে গবেষণা করে। এই ওয়ার্ল্ড ফিশ যেখান থেকে যেখান থেকে মানে মা মাছগুলি সংগ্রহ করে গবেষণা করতেছে, এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এরাও ধরুন একই জায়গা থেকে মা মাছ সংগ্রহ করে গবেষণা করতেছে। বাংলাদেশ মৎস্য গবেষণার কেন্দ্রটা নাম দেওয়া হয়েছে সুবর্ণ রুই, এবং যেটা ওয়ার্ল্ড ফিশ গবেষণা করতেছে এটার নাম দেওয়া হয়েছে জি3। এখন সুবর্ণ রুইয়ের পরে আর কোনো রুই আসতেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু জি3-র পরবর্তীতে ভার্সন তারা জি5 বাজারে নিয়ে আসবে, এটা নিয়ে গবেষণা চলতেছে। তো এখন আসি আসলে জি জি3 যে বর্তমানে বাজারে আছে, এটা ভালো না জি পদ্মারটা ভালো। তো জি3 বিষয় নিয়ে আগে বললেই যে জি3 যে বাজারে আছে এটা এখনো অনেকে বিশ্বাস করে না। আমিও ব্যক্তিগতভাবে একসময় বিশ্বাস করতাম না এটা। আমি নিজেও ভাবতাম যে আসলে এটা সম্পূর্ণ প্রতারণা, কারণ আমি নিজেও বেশ কয়েকবার প্রতারিত হয়েছি। আমাদেরকে জি3 বলে দিয়ে গেছে, আমরা পুকুরে ছাড়ছি, ছাড়ার পর আসলে ওটা আদৌ জি3 না। তারা যে গ্রোথের কথা বলছে সেই গ্রোথের আশেপাশেও আমাদের মাছগুলা যায়নি, কারণ আমরা পোনায় অরিজিনাল পাইনি। তো সেইখান থেকে জি3-র উপর থেকে আমারও বিশ্বাস উঠে গেছিল যে আসলে জি3 বলতে কোনো মাছ নাই। তো তারপরে যাই হোক, বিভিন্ন ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটির পরে যে কোনোভাবে যে কোনো এক জায়গা থেকে সন্ধান পেলাম জি3। তারপরে আমরা সেখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা জি3 এবং আমাদের দেশীয় রুই দুইটাতে আলাদা আলাদাভাবে চাষে দিলাম, আসলে দেখার জন্য যে আসলে জি3 ভালো হয় কি না। তো আলহামদুলিল্লাহ আমরা যে দেশি রুই চাষে দিয়েছিলাম এবং জি3 চাষে দিয়েছিলাম, সেখান থেকে আমাদের জি3-র গ্রোথটা আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি। তারপরে আমরা কয়েকটা পুকুরে দিয়ে আমরা টেস্ট করলাম যে আসলে এটার গ্রোথ ভালো কিনা। আলহামদুলিল্লাহ আমরা যে আগে দেশি রুই চাষ করতাম তার চাইতে জি3-র গ্রোথ ভালো।
তো এরপর থেকে আমরা চেষ্টা করতেছি জি3 চাষ করার। তো এর মধ্যে ধরুন পদ্মা থেকে যে রেণুটা সংগ্রহ করা হয়, সেই রেণুটা বাজারে ছড়াচ্ছে, সেখান থেকেও যে পোনা রুই মাছের পোনাগুলি তৈরি হচ্ছে, সেটার গ্রোথ নিয়ে এবং জি3র গ্রোথ নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিওটা। যে পদ্মার মাছ ভালো না জি3 মাছ ভালো, তো দেখুন আমি তারপরে পদ্মার পোনাও নিয়ে এসে আমি মানে চাষে দিয়েছি, আমি দেখতেছি যে এটার কোনটার কি অবস্থা। তো এখন যদি আমার কাছ থেকে সঠিক তথ্য জানতে চান, তাহলে আমি একেবারে আমার যেটা আমি পাইছি আমি সেটা বলবো। আসলে কারোর সাথে আমার নাও মিলতে পারে, এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, অনেকে আমাকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন। তো আমি যেটা পাইছি, আমি পদ্মারু এবং জি3 দিয়ে যেটা জানলাম, তারপরে অনেকে আরও চাষ করছে তাদের কাছ থেকে শুনে বুঝে আমি যতটুকু বুঝলাম, জি3 আপনি যদি চাষ করেন, দেখা যাচ্ছে আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমি 2 থেকে 3 কেজির মধ্যে আমার মাছটা বিক্রি করে দেব, মানে ছোটোর থেকে দেখা যাচ্ছে আমি 400 গ্রাম 500 গ্রাম বা আরও ছোট নার্সিং করে নিলাম, নেওয়ার পরে আমি একটা পুকুরে 400-500 গ্রাম সাইজের ছাড়লাম, ছেড়ে দেখা যাচ্ছে আমি 1.5 কেজি 2 কেজি 3 কেজি এর মধ্যে বিক্রি করে দেব। তাহলে এখানে আমি বলবো আপনার জি3 সবচাইতে বেটার হবে, পদ্মা রুয়ের চাইতে আপনার জি3 সবচাইতে বেটার হবে। আপনার যদি উদ্দেশ্য থাকে 1.5 2 3 কেজির মধ্যে, এটা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে আমি আবারও বলছি, তাহলে আমি বলবো পদ্মার চাইতে জি3 আপনার শতগুণ বেটার। আর যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি 3 কেজির উপরে করব, আমার মাছগুলি বড় বড় হবে, অনেকে দেখবেন যে 4 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি করে, তো যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি বড় মাছ চাষ করব, তাহলে আপনার জন্য বেটার হবে পদ্মার রুই। কারণ 3 থেকে মানে ছোটোর থেকে 3 কেজি পর্যন্ত আপনি যদি একটা পুকুরে জি3 দেন এবং একটা পুকুরে পদ্মার দেন, আপনার সবচাইতে বেশি আগাবে, মানে 1.5 থেকে মানে 3 কেজি ধরে নেন যে 3 কেজি পর্যন্ত আপনার জি3 পদ্মার রুইয়ের চাইতে বেশি আগাবে। কিন্তু যখন 3 কেজি পার হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনার পদ্মার রুইটা বেশি আগাবে, জি3 তখন যায়, মানে যখন বড় হবে, বড় হওয়ার পর থেকে জি3 পদ্মার রুইয়ের সাথে পারবে না। কিন্তু যখন ছোট অবস্থায় জি3 সাথে পদ্মার রুই পারবে না, কিন্তু যখন বড় অবস্থায় চলে যাবে, দ্রুত বড় হতে মানে বড় করতে চাবেন, তখন দেখা যাচ্ছে যে পদ্মার রুইয়ের সাথে জি3 পারবে না। তো যারা এখন তো ধরেন অধিকাংশ চাষি যারা বড় মাছ চাষ করে, সেই সমস্ত চাষির পরিমাণ কিন্তু কম। দেখা যাচ্ছে যে অধিকাংশ চাষি 1 কেজি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজি এই সাইজের মাছগুলি হলেই বিক্রি করে দেয়। এখন এই সাইজের মাছগুলি যারা করতে চান, তাদের জন্য আমি বলবো যে জি3 বেটার। এখন আসি যে আমি তাহলে ওই পোস্টটা কেন করেছিলাম, যে আসলে জি5 কারো কাছে আসে কিনা। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সবাই শুনবে কিনা জানি না। তো জি5 আছে কিনা এটা কেন পোস্ট করেছিলাম, দেখুন ভাই, আমি এই যে জি3 কথা আমি এর আগে বললাম যে জি3 আমরা প্রথমে প্রতারিত হয়েছি, আমরা পাইনি। বর্তমানে দেখুন জি3 বাজারে আছে, তারপরেও চাষি কিন্তু জি3 পাচ্ছে না। অধিকাংশ যারা পোনা ব্যবসায়ী, এরা অধিকাংশ চিটার বাটপার দালালি করে আপনাকে যে কোনো একটা মাছ দিয়ে জি3 বলে চালাই দেবে। দেখুন আমি যে পোস্ট করেছি যে কারো কাছে জি5 আছে কিনা, সেখানেই অনেকে আমাকে বলতেছে আমার কাছে আছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমি স্ট্যাম্প করে দেব, আমি লিখে দেবো, কিন্তু অথচ এই মাছটা এখন পর্যন্ত বাজারে আসেইনি, তারপরেও তাদের কাছে আছে। তারা স্ট্যাম্প করে দিচ্ছে, অরিজিনাল আছে, কত মন লাগবে তারা দিবে আমাকে। মানে যে কটা কমেন্ট পড়ছে তার সাথে বেশি মেসেজ আসছে আমার কাছে যে আমার কাছে পোনা আছে, কতগুলা নেবেন, আমি 100% গ্যারান্টি। আমি আবারও বলছি যে ভাই জি5 তো, বলছে হ্যাঁ অরিজিনাল জি5, কিন্তু অথচ অরিজিনাল জি5 আসেনি। যে মাছটা আসেইনি এখন পর্যন্ত বাজারে, সেই মাছ নিয়ে এত প্রতারণা। যদি বাজারে আসে, দেখা যাচ্ছে নামে বাজারে চলে আসছে, হাতে গোনা 2 4 10 20 জন কি 50 জন হেসারি মালিক এই পোনাগুলি পাবে, তারা তৈরি করবে মানে জি5, কিন্তু
বাংলাদেশে তো শত শত হেসারি আছে, শত শত হেসারি তো আর এই জি5 পাবে না। কিন্তু আপনি প্রত্যেকটা হেসারির কাছে ফোন দিবেন বা হেসারি মালিকের কাছ থেকে জানতে চাবেন যে আপনার কাছে জি3 মানে জি5 আছে, তারা বলবে হ্যাঁ আমার কাছে জি5 আছে, আদৌ তাদের কাছে কোনো জি5 নাই। তো এইটা বোঝানোর জন্য আমি পোস্ট করেছিলাম যে ভাই আমরা সঠিক জায়গা থেকে আমাদের পোনা পাওয়াটাও মুশকিল হয়ে যায়, যে যে জিনিসটা বাজারে নাই। আমি এটা দেখার জন্যই পোস্টটা দিয়েছিলাম যে কে কি মন্তব্য করে যে জিনিসটা বাজারে নাই, সেটা নিয়েও এত প্রতারণা। যদি বাজারে নামে চলে আসে, হ্যাঁ বাজারে আসছে, তারপরে সেখানে আপনি কিভাবে এটার সঠিক সন্ধান পাবেন? এটা সঠিক সন্ধান পাওয়াটাই সবচাইতে বড় মুশকিল। যদি সঠিক সন্ধান পান, তাহলে আমি মনে করি যে জি5 যেহেতু আসতেছে, এটা যদি ওয়ার্ল্ড ফিশ আরও উন্নত করতে পারে, আসলে কতটুকু উন্নত হবে আমি জানি না, যেহেতু দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে গবেষণা চলতেছে। আমি আশা করি বর্তমানে যেটা জি3 আছে সেটার চাইতে আপডেট কিছু আসবে। যদি আপডেট কিছু আসে, তাহলে আমি মনে করব যে পদ্মার চাইতে, আমার ব্যক্তিগত আমি কথা বলতেছি, এটা আরেকজনের সাথে আরেকজনের নাও আমার মানে আমার সাথে আরেকজনের নাও মিলতে পারে। আমি আমার কথাটাই বলতেছি যে পদ্মার যে রুই বর্তমানে, পদ্মার যে পোনাগুলি, সেগুলা চাইতে জি5 যথেষ্ট ভালো হবে। যদি জি3 যে গতিতে আগাচ্ছে এবং এর সাইডে যদি উন্নত করতে পারে, তাহলে পদ্মার ওয়ের সাইডে আরও উন্নত আসবে। কারণ পদ্মার যেটা সেটা শুরুর থেকে যা আছে এখন পর্যন্ত তাই থাকবে, ওটা তো আর আপডেট হবে না। আর এটা গবেষণা করতেছে মানে বিভিন্ন জায়গায় গবেষণা করতেছে, এর মধ্যে নতুনত্ব কিছু নিয়ে আসতেছে, এটা অবশ্যই ভালো আসবে। হাইব্রিড, ধরুন হাইব্রিড জাত হয়ে যাচ্ছে, দেশীয় একটা জাত থেকে হাইব্রিড জাত হয়ে যাচ্ছে, এটা অবশ্যই ভালো হবে। আর পদ্মাতে যে মাছগুলো আছে এখন পর্যন্ত কিন্তু সেই মাছই আছে। আর এখন হ্যাঁ, পদ্মার মাছ কি খারাপ? পদ্মার মাছ কোনোভাবেই খারাপ না। পদ্মার মাছ অবশ্যই ভালো। এখন যদি সঠিক জায়গা থেকে আপনি পদ্মার পোনা নিতে পারেন, তাহলে মনে করব যে জি3 নিয়ে বা জি5 নিয়ে প্রতারিত হওয়ার চাইতে পদ্মার রুইটা নেওয়া যথেষ্ট ভালো হবে, যদি আপনিও ভালো জায়গা থেকে নিতে পারেন, সঠিক মানুষের কাছ থেকে নিতে পারেন। কারণ ভাই প্রতারকের কোনো অভাব নাই দেশে, সব জায়গায় প্রতারণা। আশা করি কেন আমি এই পোস্টটা করেছিলাম বুঝতে পারছেন। আর যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে জি3 ভালো না পদ্মা রুই ভালো, তারা অবশ্যই জানতে পারছেন। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অন্য কারো মতের সাথে আমার পার্থক্য থাকতেই পারে।